বিয়েবাড়ির দই কাতলার আসল স্বাদ কিন্তু এবার আপনার রান্নাঘরে। এই দই কাতলাটা হবে একদম পারফেক্ট, তাই রেসিপিটা একদম কিন্তু মিস করো না। চলো, নমস্কার, আমি হিয়াজ রেসিপিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বিয়েবাড়ির দই কাতলা আমাদের সবারই খুব পছন্দের, কিন্তু সবসময় ঘরে করে ওঠা হয় না, বা রেসিপিটাও আমরা সবাই ঠিকঠাক মতো জানিও না। তাই আমি চেষ্টা করছি আজকে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির দই কাতলার রেসিপিটা তোমাদের দিতে। তার জন্য অবশ্যই সাথে থেকো। আর একটা পেস্ট আছে যেটা দিলে বিয়েবাড়ির মতোই পুরো স্বাদ হবে এই দই কাতলার। তো তার জন্য প্রথমে সর্ষের তেলের মধ্যে আমরা মাছগুলোকে ভেজে নিলাম, বেশি ভাজবো না। তারপরে সেই তেলেই আমরা গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তার মতো ভালো করে একটু কড়া ফ্রাই করব। তারপরে একটা পেস্ট, মানে যেটা সিক্রেট পেস্ট বলছিলাম, সেটা তৈরি করে নিচ্ছি। এই সিক্রেট পেস্টের মধ্যে থাকছে সাদা তিল, পেঁয়াজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। এটাকে আমরা ওই বেরেস্তা করা পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো। তারপর ঢাকা চাপা দিয়ে 5-6 মিনিট কষিয়ে নেব। তেল বেরোলেই তার মধ্যে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমরা কিছু শুকনো মশলা দেব, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরে আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মিশিয়ে নিয়ে তেল বেরোলে তারপরে আমরা আগে থেকে ফেটিয়ে রাখা দইয়ে চিনি মিশিয়ে সেটাকে অ্যাড করব। দইতে চিনি মিশিয়ে অ্যাড করলে সেই স্বাদটা কিন্তু ভালো হয়। তারপরে স্বাদ মতো নুন অ্যাড করব আর উষ্ণ জল অ্যাড করব। এই গ্রেভিটা খুব বেশি পাতলা হয় না, মাখা মাখা হয়, তোমরা জানো। তারপরে আমরা মাছগুলোকে অ্যাড করে নিয়ে ওপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো, আমি এখানে আমার ঘরে তৈরি গরম মশলা ইউজ করছি, আর সাথে দিচ্ছি ঘি। আবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই ঝোলটা টেনে নেবে মাছগুলো। আর দেখো কি সুন্দর একটা রং এসছে, একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির দই কাতলা। আশা করছি তোমরা সবাই এটাকে খুব ভালোবাসবে আর অবশ্যই করে খাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা আমার মতো এখনও এই সিজনের একটাও অনুষ্ঠান বাড়ি পাওনি, তারা এটা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে, তাহলে সেটা আর মিস করবে না। থ্যাংক ইউ।